হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখো আমি ধুবুলিয়াতে থাকি। আর ধুবুলিয়াতে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ পুজো উপলক্ষে বিরাট ভক্ত সমাগম হয়, এক মহাযজ্ঞ বলতে পারো। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। তো ওখানে 17ই জ্যৈষ্ঠ, 18ই জ্যৈষ্ঠ, 19শে জ্যৈষ্ঠ এই 3 দিন উৎসব হয়। তো আজকে আমি যে ভিডিওটা পোস্ট করছি এটা 18ই জ্যৈষ্ঠর সন্ধেবেলা। আমি আর আমার বুনু গিয়েছিলাম মন্দির ঘুরতে, মন্দিরে দেখতে। আমাদের এই বাবা লোকনাথ মন্দির খুবই জাগ্রত। তো তোমরা দেখে নাও, এই যে মন্দির প্রাঙ্গণ কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দান গ্রহণ কেন্দ্র বসেছে। এত বড় অনুষ্ঠান দান ছাড়া সম্ভব নয়। এই দানেই, ভক্তদের দানেই আমাদের এই অনুষ্ঠান চলে। তোমরা অবশ্যই এসে থাকবে, আর যারা আসোনি তারা অবশ্যই পরের বছর মনে করে আসবে, কারণ এত সুন্দর অনুষ্ঠান আশা করি লোকনাথ ঠাকুরের অন্য জায়গাতে কমই হয়। যদিও আমার জানা নেই, তাও আমার কোথাও দেখা নেই এত বড় অনুষ্ঠান। দেখো আমাদের মন্দির কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই আমাদের বাবা, যে আমাদের বিপদে আপদে সবসময় রক্ষা করে থাকেন। ওনার তো বাণী এটা, জলে স্থলে বনে যেখানে বিপদে পড়বে সেখানেই আমাকে স্মরণ করবে, আমি তোমাকে রক্ষা করিব। তা এইটার থেকে বাইরে বেরিয়েই আছে আমাদের শিব মন্দির। পাশেই একটা শিব মন্দির রয়েছে, খুব সুন্দর। এখানে শিব পুজোর সময় অসংখ্য ভক্তদের সমাগম হয় এবং রোজই হয়, প্রত্যেক সোমবার, প্রত্যেক দিনই এখানে প্রচুর লোকজন আসে। তো দেখো শিব মন্দিরটাও খুব সুন্দর। আর এই যে আমাদের শিবলিঙ্গ রয়েছে, আমিও এখানে আসি পুজো করতে মাঝে সাঝে। এটাও খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। এবার দেখো এই যে মানত বৃক্ষ, এখানে সবাই মানত করে, গাছটা ট্রি লাগানোর জন্য কেটে ফেলা হয়েছে। তারপরে দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি, অসংখ্য মানুষের ভিড়। এই ভিড় ঠেলে আগে এগোতে হবে আমাদের। আজকে তো কিছুই ভিড় না, 19শে জ্যৈষ্ঠ সকালে এত পরিমাণে ভিড় হয় যে মানুষ কোথা থেকে হাঁটবে, কোথায় যাবে, তার মানে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। আর আপনাদের বলছি, এত বড় পুজোর লাইন পড়ে সকাল থেকে, অগণিত মানুষ, বাবার যে কত ভক্ত তা দেখা যায়। তো দেখো তোমাদের কালকে যে ভোগ রান্না হবে, অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ যে ভোগ রান্না হবে, যে প্রসাদ বিতরণ করা হয়, তারই সমস্ত আয়োজন দেখাচ্ছে। এখানে দেখো কত ডেচকি ডেচকি পটল কাটা রয়েছে। পটলগুলো দেখো, তোমরাই গুনে নাও কতগুলো আছে। আর এই যে এই গাড়িগুলো করে খিচুড়ি নিয়ে যাওয়া হয় যাতে দেওয়া যায়, কারণ অত বালতি বালতি নিয়ে পারা যায় না, এত মানুষের অসংখ্য ভিড় থাকে। তো এগুলো দেখো চৌবাচ্চা, খিচুড়ির চৌবাচ্চা, তোমরা কোনোদিন আগে দেখোনি হয়তো, খিচুড়ির চৌবাচ্চায় খিচুড়ি ঢালা হয়। এই যে এগুলোও চৌবাচ্চা, ছোটো ছোটো বলতে পারো, এগুলোর মধ্যেও খিচুড়ি রাখা হয়, থরে থরে খিচুড়ি ঢালা হয়। আর এই যে 7-8টা উনুন করা হয়েছে, এইরকম বড় বড় কড়াইতে রান্না করা হবে। এক একটা কড়াইতে রান্না করতে কতজন করে লোক লাগে তো বুঝতেই পারছো। 3-4টে কড়াই বসানো হয়েছে, এখনও আরও প্রচুর বসানো হবে। তো দেখো এখানে সমস্ত কাকিমারা সবজি কাটছে, মূলো, মিষ্টি আলু ইত্যাদি ইত্যাদি নানান সবজি আছে এখানে, আলু। এরা সারা রাত ধরে সবজি কাটবে এবং ভোর রাত্রির থেকে রান্না শুরু হবে। যেহেতু অসংখ্য মানুষ আসে সেহেতু রান্না করে পারা যায় না, এই জন্য ভোর রাত্রির থেকে শুরু হয়। দেখো এখানে কত কুমড়ো, তারপরে ডাঁটা শাক, আমি তো ডাঁটা শাকই বলি, ইত্যাদি রয়েছে। এবার দেখো মেলাটা তোমাদের ঘুরে দেখাই। মেলা সেরকম বিশেষ মেলা যে বসে তা নয়, কিছু অল্পখাটো ছোট 1-2 দিনের অনুষ্ঠান, তো ছোট ছোট কিছু দোকানপাটরা বসে, বাচ্চাদের খেলনা মেলা। এতেই আমরা খুব খুশি ধুবুলিয়াবাসী, এটাই আনন্দ সংগ্রহ মানে আনন্দ সহকারে লুঠে নেয় এত সুন্দর মানে মেলা। আর এত সুন্দর আয়োজন, এত সুন্দর কর্মযোগ্য অনুষ্ঠান। আর তার থেকেও বেশি কি জানো তো, ভক্ত এত হয় যে মেলা বসার জায়গায় দিতে পারে না। এখানে মেন হাই রোডের সাথে মেলা, এখানে জায়গা খুবই কম পাওয়া যায়। এখানে প্রচুর ফ্যান লাগানো হয়েছে, এখন রাত্রিবেলা যথেষ্ট ঠান্ডাই রয়েছে। তো দেখো এখানে কত রকম কিছু জিনিস উঠেছে। এগুলো কালকে, আজকের ভিতর দিয়েই রয়েছে প্যান্ডেলের, কালকে রাস্তা দিয়ে বসবে। জায়গা খুব কম, যেহেতু সামনেই হাইওয়ে, এই জন্যতে জায়গা দেওয়া অসম্ভব হয়েছে। এখানে দেখো কত দারুণ দারুণ সফট টয়েস রয়েছে, হেব্বি সুন্দর। তোমরা অবশ্যই আসবে, আজ না হয় যেদিন তোমাদের সুযোগ হবে সেদিন আসবে, কিন্তু অবশ্যই আসবে। দেখো মেলা প্রায় এদিকে শেষই হয়ে আসলো, ওদিকে কিছু খাবারের দোকান রয়েছে। দেখো অত দূরে আমি যাইনি, এখানে বাদাম ভাজার দোকান, ওদিকে সমস্ত চাউমিন, এগরোল ইত্যাদি ইত্যাদি দোকান, কত ক্লিপ, পসরা। এই সাধারণ মানুষের এইটুকু নিয়েই তো আমাদের দিন চলে। তো দেখো এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি। গুড নাইট।